চূড়ান্ত অনুমোদন পেল পদ্মা ব্যারাজ। এসএসসি এইচএসসি নিয়ে নতুন পরিকল্পনা নিচ্ছে সরকার। সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ভোট গ্রহণ শুরু। ময়মনসিংহে হামে আরো 2 মায়ের কোল খালি। নির্বাচনের প্রক্রিয়া শুরু করলো বিসিবি। দর্শক, সোনালী নিউজের আজকের আয়োজনে সোনালী সারাদিনের সবাইকে স্বাগতম। দিনের শীর্ষ নিউজগুলো নিয়ে সাথে আছি আমি সাদিয়াতু হালিমা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। কয়েক দফা পেছানোর পর অবশেষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা চূড়ান্ত অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প। প্রকল্পের মোট প্রস্তাবিত ব্যয় 33,474 কোটি 45 লাখ টাকা। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের নদী, কৃষি ও জীববৈচিত্র্য রক্ষায় দীর্ঘদিনের সংকট নিরসনে বড় উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। এ প্রকল্পে বাস্তবায়নের মাধ্যমে শুষ্ক মৌসুমে পদ্মা নদীর পানি সংরক্ষণ ও নিয়ন্ত্রণ করে স্বাদু পানি প্রবাহের ফিরিয়ে আনার পরিকল্পনা করা হয়েছে। জুলাই 2026 থেকে জুন 2033 মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। বুধবার সচিবালয় মন্ত্রিসভার কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে। একনেক সভায় মোট 16টি প্রকল্প উপস্থাপন করা হয়। 10 বছরে এসএসসি এবং 12 বছরে এইচএসসি পরীক্ষার লক্ষ্য নিয়ে কার্যক্রম হাতে নিয়েছে সরকার বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। বুধবার সকালে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে অনগ্রিড সোলার প্রজেক্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, শিক্ষার ক্ষেত্রে কোনো ধরনের কার্পণ্যতা করা হচ্ছে না। আজকে আমরা তোমাদের পরীক্ষার বিষয়ে একটি মিটিংয়ে বসবো। আমরা আলোচনা করব কিভাবে এসএসসি ও এইচএসসি পরীক্ষার সিলেবাস কভার করে সময় নষ্ট না করে আমরা যেন ঠিক মতো এগোতে পারি। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে শুরু হয়েছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। তবে বিক্রি শুরুর 1 ঘন্টার মধ্যেই পশ্চিমাঞ্চলের অধিকাংশ টিকিট শেষ হয়ে গেছে। সকাল 8টায় টিকিট বিক্রি শুরু হলে প্রথম আধা ঘন্টাতেই ওয়েবসাইটে প্রায় 60 লাখ হিট পড়ে। সবচেয়ে বেশি চাপ ছিল উত্তরবঙ্গগামী ট্রেন ও এসি কামরার টিকিটে। রেলওয়ে জানিয়েছে আজ বিক্রি হচ্ছে 23 মে যাত্রার টিকিট। পশ্চিমাঞ্চলের জন্য নির্ধারিত প্রায় 15,000 টিকিট সকাল 9টার মধ্যেই শেষ হয়ে যায়। অন্যদিকে বেলা 2টা থেকে শুরু হয়েছে পূর্বাঞ্চলের টিকিট বিক্রি। সেখানেও ব্যাপক চাপ লক্ষ্য করা যাচ্ছে। ঈদ উপলক্ষে এবার বিশেষ যাত্রীবাহী ট্রেন ও পশুবাহী ক্যাটল স্পেশাল ট্রেন চালু করেছে রেলওয়ে। যাত্রীদের সুবিধায় প্রতিদিন কিছু স্ট্যান্ডিং টিকিটও বিক্রি করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সুপ্রিম কোর্ট বারের 26-27 মেয়াদের 2 দিন ব্যাপী নির্বাচনের প্রথম দিনের ভোট গ্রহণ শুরু হয়েছে। বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতি মিলনায়তনে সকাল 10টা প্রথম দিনের ভোট গ্রহণ শুরু হয়, যা চলবে বিকাল 5টা পর্যন্ত। বিধি অনুসারে সভাপতি, সম্পাদক সহ কার্যনির্বাহী কমিটির 14টি পদে নির্বাচন হচ্ছে। মোট 40 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন, আর নির্বাচনে ভোটার আছেন 11,097 জন আইনজীবী। গত 24 ঘন্টার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত হয়ে আরো 2 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 31 জনে। হাসপাতালের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম মাওলাও জানান, গত 11 মে জামালপুর থেকে আসা 3 মাস বয়সী শিশুটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মঙ্গলবার সন্ধ্যায় শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। অপরদিকে 5 মে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে 10 মাস বয়সী শিশু হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হলে আজ সকালে শিশুটি মারা যায়। এবারে আন্তর্জাতিক সংবাদ। ইরানকে ঘিরে টানা সামরিক উত্তেজনায় যুক্তরাষ্ট্রের যুদ্ধ ব্যয় দ্রুত বেড়ে চলেছে। পেন্টাগনের সর্বশেষ হিসাব অনুযায়ী মাত্র 39 দিনের এই যুদ্ধে এখন পর্যন্ত ব্যয় হয়েছে $29 বিলিয়ন। তবে বিশ্লেষকদের আশঙ্কা, দীর্ঘমেয়াদের এই যুদ্ধের অর্থনৈতিক চাপ $1 ট্রিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। একই সঙ্গে যুদ্ধের প্রভাবে বাড়ছে জ্বালানির দাম, উদ্বেগে পড়েছেন মার্কিন করদাতারাও। এবারে খেলার সংবাদ। আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রক্রিয়া শুরু করে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ বুধবার 3 সদস্য নির্বাচন কমিশন গঠনের কথা জানিয়েছে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি। বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আহসানুল করিম। এছাড়া সদস্য হিসেবে থাকবেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ ইসরাফিল হাওলাদার এবং জাতীয় ক্রীড়া পরিষদের উপসচিব ও পরিচালক এভিএম এহসানুল মামুন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিসিবির আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচনে প্রয়োজনীয় সকল কর্মকাণ্ড যথাযথ নীতিমালার মধ্য থেকে দেখভাল করবে এই নির্বাচন কমিশন। দর্শক, আজ এই পর্যন্তই। সোনালী নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ।